আমরা মায়াপুরে যাচ্ছি ঘুরতে। এটা শান্তিপুর যাবার রাস্তা। এখানে কিছু কোটি আমের গাছ দেখলাম। এখানে আমের চাষ হয়। পৌঁছতে আমাদের অলমোস্ট 1 আওয়ার লাগলো। আমরা অলমোস্ট পৌঁছিয়েই গেছি। এখান থেকেই সব মন্দির স্টার্ট। এই আরেকটা মন্দির, শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির। এখানে কিছুটা দূরত্বেই এক একটা আলাদা আলাদা মন্দির। এক একটা মন্দির দেখার মতন। কি সূক্ষ্ম কাজ। প্রত্যেকটা মন্দির ঘোরা পসিবল না, তাই আমরা টোটোতেই ঘুরে নিলাম। আমরা যাচ্ছি হচ্ছে মোহনা দেখতে, যেখানে দুটো নদী মিলেছে, জয়েন হয়েছে, সেটা দেখতে যাচ্ছি এখন আমরা। এগুলো আই থিঙ্ক গামছা। ও মাই গড, কি সুন্দর। তো গাইজ পুরো বোঝা যাচ্ছে, লাইক লিটারালি তোমরা যদি দেখতে পাও এখানটায় যে ব্ল্যাক যে ডিফারেন্সটা, লাইক এটা এখানে দুটো মিলছে, একটা নদী আরেকটা নদীর সাথে। এদিকে জলঙ্গি আর এদিকে হচ্ছে ভাগীরথী। দেখো এরা সব এক্ষুনি নবদ্বীপ থেকে মায়াপুর আসলো। তো গাইজ আমরা এসে গেছি এখন চৈতন্য দেবের মাসির বাড়ি। এটা অ্যামেজিং, কি সুন্দর বসেছে লাইন করে। মাছের জন্য এবার আমি যাব শ্রী রাধাকুণ্ডের জলে। এটা একটা পবিত্র পুকুর। অনেকেই এখানে মাছকে খাওয়া দিয়ে থাকে, আর অনেকেই এর মধ্যে স্নান করে। আমাকে একটু তোলো, তুলছি তো। অত কাছ থেকে কে তোলো, পিছন থেকে তোলো। তুমি হালকা পিছনে যাও, এক সিঁড়ি। -5 করছি বললাম তো। মাছকে খাওয়া দিয়ে তারপরে আমরা পুরো এরিয়াটা ঘুরলাম। এখানে ফুল গাছে ভরা, বিভিন্ন ধরনের গোলাপ ফুলের গাছের বাগান। তারপর একটু ঘুরে আমরা লাঞ্চ করতে গেলাম। লাঞ্চে নিলাম ভেজ বিরিয়ানি অ্যান্ড ভেজ থালি। এখানকার খাওয়া দাওয়া খুবই পরিষ্কার, আর এদের ব্যবহারও খুবই ভালো। আমরা একটা নতুন ডিশ ট্রাই করলাম, যেটাকে বলে সোয়া চপ। এটা ফার্স্ট টাইম খেলাম, খেতে খুবই ভালো ছিল। এটা নরসিংহার যে সিনটা, সেই লাস্ট সিনটা। আমরা এখন এন্টার করছি। এটা হচ্ছে সেই পুরনো মন্দিরটা, যেটাতে আমরা ছোটবেলার থেকে আসতাম। এটাতেই আমরা আসতাম, আর এখন এই নতুন মন্দিরটা খুলেছে। এখন এটা আন্ডার কনস্ট্রাকশন, তো এই মন্দিরটা এখনো স্টার্ট হয়নি। এখানে নন স্টপ হরিনাম সংকীর্তন হয়। এগুলো কৃষ্ণর মুকুট। এখানে বিভিন্ন ধরনের সভেনার্স ছিল। এগুলো সেন্টেড ক্যান্ডেলস, তারপরে ইনসেন্স স্টিক্স ছিল। মানে তোমরা চাইলে ঘরের জন্য অনেক কিছু এখান থেকে কিনতে পারো। কিন্তু এখানকার সবথেকে মেন সৌন্দর্য হচ্ছে এখানকার ফুল বাগান। মানে এত সুন্দর সুন্দর ফুল, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন। এইগুলো হচ্ছে মহাপ্রসাদ। আর আর এই দোকানে ছিল একদম অরিজিনাল চন্দনের পারফিউম। এখানে খুব সুন্দর সুন্দর মূর্তিও পাওয়া যাচ্ছিল। মন্দিরের ভেতরে যাওয়ার টাইম ছিল দুপুর 3:30। সো গাইজ আমি মন্দিরে ঢোকার চেষ্টা করছিলাম, অ্যান্ড উইথাউট মানে স্লিভলেস পরেছি বলে অ্যালাউ করলো না। সো আমাকে ওয়াপাস এসে আমি এই গামছাটা পরে তারপরে আমাকে অ্যালাউ করা হয়েছে। তো চুল খুলে ঢোকা যাবে না, ফোন নিয়ে ঢোকা যাবে না, ব্যাগ নিয়ে ঢোকা যাবে না, স্লিভলেস জিন্স শর্টস এইসব কিছু অ্যালাউড না। সো বি কেয়ারফুল। তো যখনই আসবে মেক শিওর যে তোমরা মানে উইথ স্লিভস কাপড় পরে আসছো, অ্যান্ড মানে কি বলবো, এথনিক পরে আসছো বা শাড়ি পরে আসছো। স্লিভলেস নট অ্যালাউড। মন্দির ঘোরা হয়ে যাওয়ার পর আমরা তারপর গেলাম সিম্পলি ওয়ান্ডারফুল আইসক্রিম পার্লারে। এখানে হ্যান্ডমেড আর কমার্শিয়াল দু রকমেরই আইসক্রিম পাওয়া যায়। এই বাউন্ডারির ভেতরে এখানে সারি সারি দোকান, বিভিন্ন ধরনের ব্যাগ থেকে শুরু করে অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছ এরিয়াটা কতটা সুন্দর।
গোপী ড্রেস আর এরকম রিলিজিয়াস টি শার্টস আছে। এখান দিয়ে একটা গোপী ড্রেস আর একটা কুর্তি কিনলাম। এরপর ভেতরের কিছু দোকানে একটু ঘোরাঘুরি করে দেন আমরা বাইরের জন্য রওনা দিলাম। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে, টাইম টু গো ব্যাক। ফোয়ারা খোলা আছে? ও আচ্ছা, এক্সিট করছি না, তাহলে ফোয়ারা তুলতে যাচ্ছি। এখানে সন্ধ্যা হলে ফোয়ারা দেখার দৃশ্যটাই আলাদা। আমরা বেরিয়ে গেলাম এখন ফাইনালি, সন্ধ্যা হয়ে গেছে, 5:30 বাজে। সো ইটস টাইম টু গো হোম নাও। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সো রাস্তায় দেখি যদি পারি তাহলে তাদের জন্য একটু নবদ্বীপের দই কিনবো। মায়াপুর যাওয়াটা একটা আলাদাই ইমোশন। এই ফটোটা 2017 সালের আর এটা এখনকার। একই জায়গা কিন্তু বারে বারেই মন টানে, কারণ জায়গাটাই এত সুন্দর। অ্যামেজিং ছিল ডেটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, বাই বাই।